হালুয়াঘাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের মন্দির কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেত্রী এবং কর্মীবৃন্দ, সেই সাথে আগত সনাতন এবং নৃগোষ্ঠীর জনগণ এবং এখানের পাড়া প্রতিবেশী যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাবেক উপজেলার চেয়ারম্যান আলিয়াসগঞ্জ সাহেবের ছেলে ব্যারিস্টার আসিফ খালিদ ইকবাল। এই হিন্দু সম্প্রদায়ের সাথে আমার একটি খুব ইজি সম্পর্ক আছে। আমার জীবনের প্রথম বন্ধু হচ্ছে একটি হিন্দু, অশেষ, আমার বাড়ির পাশের পরিমল চাচার ছেলে অশেষ পাল। পরিমল চাচা ছিলেন আমার বাবার বন্ধু, স্কুল ফ্রেন্ড। আমার বাড়ির পিছনেও ছিল হিন্দু ভাষা। তো হিন্দু ফ্যামিলির সাথে আমাদের প্রতিবেশী থাকার কারণে আমি তাদের সাথে খুব একাত্মভাবে মেশার সুযোগ হয়েছে। আজকে এই হিন্দু কমিউনিটি কর্তৃক আয়োজিত এই জন্য সবাই আসতে পেরে নিজেকে অনেকদিন পরে সেরকম চেনা জানা একটি পরিবেশের মধ্যে আসতে পেরেছি বলে মনে হচ্ছে। আজকে আমাদের সমাবেত হওয়ার মূল কারণ হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স চাচার পক্ষে নির্বাচনে ভোট প্রচারের জন্য আমরা 1991 সাল থেকে 3 বার আওয়ামী লীগের এমপি বাবুপুর মান্তিককে পেয়েছি। উনি নৃগোষ্ঠী থেকে এসেছিলেন, কিন্তু আমরা নৃগোষ্ঠী থেকে একজন মন্ত্রী বা এমপি পাবার পরেও জাতীয়ভাবে অল্প কিছু জায়গায় এই সংখ্যালঘু এবং নৃগোষ্ঠীর লোকজনের অবস্থান ছাড়া আমাদের তেমন কোনো অবস্থান আমরা তৈরি করতে পারি নাই। কিন্তু আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এবং প্রিন্স চাচাও উনি ওনার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে আরো ক্লিয়ারলি আরো ডিটেলসে বলবেন, যদি আমাদের দল সরকার গঠন করতে পারে তাহলে এই সংখ্যা লঘু এবং নৃগোষ্ঠীদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের জাতীয়ভাবে ইশতেহারে আমাদের দলের চেয়ারম্যান অলরেডি ঘোষণা দিয়েছেন। তো সেই জাতীয় উন্নয়নের অংশীদারিত্ব করার জন্য আমাদেরকে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেবকে নির্বাচিত করা ছাড়া আমাদেরকে আর কোনো উপায় আছে? তা আমরা যদি সেই জাতীয়ভাবে আমাদের অবদান রাখতে চাই তাহলে আমরা ধানের শীষের বিকল্পে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর হালুয়াঘাট ভ্রাতৃত্ববোধের দিক থেকে, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে বাংলাদেশের মধ্যে সবসময় একটা সৌহার্দ্যজনক অবস্থায় বিরাজ করে। অনেকেই অনেক সময় বলে যে বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগের জন্য দেশ ছাড়া হইতে হবে, নির্যাতিত হইতে হবে বা অন্যরকম আরো নেগেটিভ অনেক কিছু হইতে পারে। কিন্তু আদতে আমাদের হালুয়াঘাটে কি এই ধরনের কখনো কোনো কিছু হয়েছে? বিএনপি সম্পর্কে এইসব প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে একটি সাম্প্রদায়িক ট্যাগিং করার চেষ্টা চলে। কিন্তু আমরা হালুয়াঘাটের মানুষ সেই ফাঁদে যেন পা না দিই। আমাদের হালুয়াঘাটের এই জনপদ, এই ওয়ার্ড অনেকভাবে অবহেলিত এবং পিছিয়ে আছে। পানি নিষ্কাশন সহ স্বাস্থ্য এবং রাস্তাঘাটেরও উন্নয়নের দরকার। আর সেই সব উন্নয়ন করার জন্য আগামী যেই সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকার গঠনের আপনাদের উদাত্ত সমর্থন এবং ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়ার জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সালাম।